আচ্ছা, আগের দিন তোমাদের কোষে দেখি 18-র অঙ্ক লাইভ বোঝানো হয়েছিল। তো যারা যারা লাইভ দেখতে পায়নি বা অসুবিধা, কারণ সমস্যার তো শেষ নেই, কারণ অনেকে বলবে যে আমি তো আমার প্রবলেম ছিল স্যার, দেখতে পাইনি বা এক্সেট্রা এক্সেট্রা, তখন এটা বলবে ওটা বলবে। তো তাদের জন্য ডবল করে আমি আমার দায়িত্বটুকু করে দিচ্ছি, কারণ অনেকেই তো এক্সকিউজ দিতে শেষ, এই কমাস ধরে খালি দেখেই যাচ্ছি, তো এটার জন্য হয়নি স্যার, ওটার জন্য এটা হয়নি, এই সব বলেই গেল। তো কোনো দিক দিয়ে আমি চেষ্টা ছাড়ছি না, আমি করিয়ে যাচ্ছি। এবার দেখো তোমরা কতটুকু কী করছো। নাম্বার 1, 1 নম্বর অঙ্ক দেখো। বলছে আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসেব করে দেখি গরুটি সব থেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। তো যদি আমি একটা বৃত্তাকার ক্ষেত্র আঁকি, তো এই খুঁটিটা রাখা হয়েছে অ্যাকচুয়ালি কেন্দ্রে, এবং দড়ি হচ্ছে এর ব্যাসার্ধ। তো অ্যাকচুয়ালি গরুটা এই বৃত্তের যতটা ক্ষেত্রফল আছে ততটা জায়গারই ঘাস সে খেতে পারবে। ঠিক আছে, তাহলে গরুটি সব থেকে বেশি ঘাস খাওয়ার পরিমাণ, ঘাস খাওয়ার জায়গার পরিমাণ 2.1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার ক্ষেত্রফলের সমান। ঠিক আছে, তাহলে কি বললাম, ব্যাসার্ধ হচ্ছে 2.1 মিটার। তাহলে সুতরাং বৃত্তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল = পাই আর স্কোয়ার। তো পায়ের মান 22/7, আর এর মান হচ্ছে ধরে নিয়েছি 2.1 মিটার, এখানে যেটা বলেছে দড়িটার দৈর্ঘ্য, তাহলে 2.1 × 2.1। ওকে, এবার এটা ক্যালকুলেশন করতে হবে। আমরা যদি দশমিক তুলে দিই নিচে হবে 10, এখানে দশমিক তুলে দিলে নিচে হবে 10, 7 দিয়ে এটা কাটলে হবে 3, 3 × 7 = 21, আবার 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে 5, আর কিছু কাটাকুটি যাবে না। তাহলে কত হচ্ছে? 3 × 11 = 33, × 21, 33 × 21। তাহলে কত হবে? 33 × 21, 693, ডিভাইড বাই 5 × 10 = 50। তো 50 দিয়ে 693কে ভাগ করলে কত হবে? 13.86 বর্গ মিটার। তাহলে উত্তর কি হবে? উত্তর, গরুটি সব থেকে বেশি 13.86 বর্গমিটার জমির ঘাস খেতে পারবে। ওকে, নেক্সট 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে কি বলেছে দেখো। বলছে সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে 35.2 সেমি। হিসেব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে। ঠিক আছে, ধরে নিই এখানে যেটা বলেছে পরিধিটা তোমাকে বলে দিয়েছে, তোমাকে বের করতে বলেছে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তা
পরিধি বের করতে গেলে আমাদের ব্যাসার্ধের মান জানতে হয়। আমি লিখে নিই, ধরি বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান 8 সেমি। ঠিক আছে, শর্তানুসারে বা প্রশ্নানুসারে যাই লিখি না কেন, প্রশ্নানুসারে প্রশ্নেতে কি বলেছে, আচ্ছা বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য যদি এত হয় তাহলে পরিধি কি হবে, পরিধি হবে 2πr সেমি। পরিধির সূত্র আমরা জানি, বৃত্তের পরিধি হচ্ছে 2πr। তাহলে প্রশ্নানুসারে কি হবে, 2πr ইজ ইকুয়াল টু 35.2। তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর ইজ ইকুয়াল টু 35.2। তাহলে আর ইজ ইকুয়াল টু কী হবে, 35.2 ইন্টু, এটা এদিকে এলে ভাগ হবে, ভাগ থেকে গুণ হয়ে গেলে উল্টে যায়, মানে 7/22। আর এই 2টা নিচে চলে আসো, কারণ গুণ আছে, এদিকে এলে ভাগ হয়ে যাবে। তারপর দশমিক যদি আমি তুলে দিই তাহলে নিচে হবে 10। এবার এটাকে 11 দিয়ে যদি কাটি, 2 11 22, এটাকে 11 দিয়ে কাটলে 3 11 2 32, আবার 2 দিয়ে কাটলে 16, আবার 2 দিয়ে কাটলে 8, 2 দিয়ে কাটলে 5 4, ছোটো ছোটো সংখ্যায় কাটতে হয়। আর ইজ ইকুয়াল টু 4 আর 7 গুণ করলে 28/5। তাহলে 28কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5.6 সেমি। তাহলে আমরা দেখতে পাচ্ছি বৃত্তের ব্যাসার্ধ বেরিয়ে গেল কত, 5.6 সেমি। তাহলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr²। তো আর এর মান তো আমরা জেনে গেছি কত, 5.6। তাহলে 5.6 ইন্টু 5.6। এবার দশমিক তুলে দিলে নিচে 10, দশমিক তুলে দিলে নিচে 10, 7 8 56, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 5 দুগুণে 10। এটাও যদি আমরা কাটাকুটি করি, 2 11 22, 5 দুগুণে 10। তাহলে কত হচ্ছে, 4 ইন্টু 11 ইন্টু 56, তাকে ভাগ করতে হবে 25 দিয়ে। তাহলে 4 ইন্টু 11 ইন্টু 56 করলে, তাহলে 4 ইন্টু 11 ইন্টু 56 গুণ করলে হচ্ছে তোমার 2464, আর নিচে আছে 25। তো 25 দিয়ে 2464কে যদি আমি ভাগ করি তাহলে কত হবে, 98.56 বর্গ সেমি। তাহলে উত্তর কি দাঁড়ালো, বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, উত্তর বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 98.56 বর্গ সেমি। 2 নম্বর হয়ে গেল। এবার 3 নম্বর অঙ্কের দিকে যাব। 3 নম্বর অঙ্কে কি বলেছে, রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন, যার ক্ষেত্রফল তোমাকে বলে দিয়েছে 5544 বর্গ সেমি। তিনি ওই টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান। হিসেব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। আচ্ছা, কোনো ঢাকনার চারপাশে যদি রঙিন ফিতে লাগাতে চায় তাহলে ফিতের দৈর্ঘ্য বের করা মানে হচ্ছে সেই বৃত্তের পরিধি বের করতে হবে। ঠিক আছে, কোনো আমরা আগেও যখন পড়েছিলাম আয়তক্ষেত্র বর্গক্ষেত্র যখন পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে, তো পাঁচিলের দৈর্ঘ্য বের করা মানে হচ্ছে সেই আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের পরিসীমা যেমন বের করা, ঠিক তেমনি বৃত্তের ক্ষেত্রে কি বের করতে হয়, পরিধি বের করতে হয়। ঠিক আছে, তো আমরা দেখো 3 নম্বর অঙ্কটা কিভাবে করছি। নাম্বার 3, মনে করি গোলাকার ঢাকনাটির ব্যাসার্ধ, গোলাকার ঢাকনাটির ব্যাসার্ধ সমান সমান 8 সেমি। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সমান সমান
পাই আর স্কোয়ার বর্গ সেমি। ঠিক আছে, তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে পাই আর স্কোয়ার মানে ক্ষেত্রফল তোমাকে বলে দিয়েছে অলরেডি কত, 5544। তো পায়ের মান কত, 22/7, আর আর এর মান তো আমরা জানি না, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 5544 ইন্টু এটা উল্টে গিয়ে 7/22 হয়ে যাবে। ঠিক আছে, তো 22 দিয়ে এটাকে কাটলে কত হবে, 44 5 2 252 ইন্টু 7 করলে কত হয়, 1764। তো আর ইজ ইকুয়াল টু কত হবে, √1764। তো 1764 যদি আমি বর্গমূল করি, 4 4 16, 1 6 4, 4 ডবল 8, 2 দিয়ে করলে মানে 42 হচ্ছে, তাই তো। তাহলে আর এর মান কত, 42। তাহলে আমরা বৃত্তটার ব্যাসার্ধ বা ওই গোলাকার টেবিলের ঢাকনার যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা পেয়ে গেলাম। এই ব্যাসার্ধ যদি পেয়ে যাই, তাহলে আমরা বলেছি কি, ফিতের দৈর্ঘ্য বের করতে গেলে কি বের করতে হবে, এই বৃত্তাকার ক্ষেত্রের পরিধি বের করতে হবে। তাহলে লিখতে হবে, সুতরাং ফিতাটির দৈর্ঘ্য হবে, বৃত্তের পরিধি যা সেটাই ফিতাটির দৈর্ঘ্য, তাহলে 2 পাই আর। তাহলে 2 ইন্টু পায়ের মান 22/7, আর এর মান 42 বেরিয়ে গেছে, 7 দিয়ে কাটলে 6 7 42, তাহলে 6 2 12, 12 ইন্টু 42, তার মানে হচ্ছে 42 ইন্টু 12। আচ্ছা, 6 2 12, 12 ইন্টু 22, আমি 42 বলছিলাম, 12 ইন্টু 22, তার মানে হচ্ছে 264 সেমি হয়ে গেল। তার মানে সুতরাং ফিতাটির দৈর্ঘ্য তো বেরিয়ে গেল, আমি আর উত্তর বলে কিছু লিখছি না। এবার আসছি 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে কি বলেছে, আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসেবে 924 টাকা খরচ হয়েছে। তো মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে হিসেব করে লিখি। তাহলে কোনো মাঠকে যদি ত্রিপল দিয়ে ঘিরতে হয়, তাহলে অবশ্যই সেই মাঠের ক্ষেত্রফল বার করতে হবে, আর মাঠের ক্ষেত্রফলটাই হবে ত্রিপলের ক্ষেত্রফল, যে ত্রিপল দিয়ে ঢাকা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাকে প্রথমে কি বলেছে, বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসাবে 924 টাকা খরচা হয়েছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি বেড়া দিয়ে ঘেরা মানে মাঠটির কি পরিধি কত, মানে কোনো কিছু ঘেরা মানে কি বোঝায়, পরিধি বের করতে হবে। তার মানে এই 21 টাকা হিসেবে যে 924 টাকা খরচা হয়েছে প্রতি মিটার, তাহলে 924 টাকার জন্য কত মিটার জায়গা বেড়া দিয়ে ঘিরতে হয়েছে, যে যত মিটার বেরোবে সেটাই হচ্ছে এই বৃত্তাকার খেলার মাঠের পরিধি। ঠিক আছে, মানে বেড়ার দৈর্ঘ্যটাই হচ্ছে মাঠের পরিধি। কারণ আমি আগেই বলেছি, যখনই বৃত্ত হোক, বর্গক্ষেত্র হোক, আয়তক্ষেত্র হোক, তাদের ক্ষেত্রে কোনো কিছু ঘেরার যদি বিষয় বলে, তাহলে সেই পাঁচিল অথবা সেই এখানে যে বেড়ার দিয়ে ঘিরতে বলেছে, তার বেড়ার দৈর্ঘ্য বা পাঁচিলের দৈর্ঘ্য বের করা মানে হচ্ছে সেই ক্ষেত্রটার পরিসীমা বা পরিধি বের করা। বৃত্তের ক্ষেত্রে পরিধি বলে, আর আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রে সেটাকে পরিসীমা বলে। তাহলে এখানে আমরা লিখতে পারি ডাইরেক্ট যে মাঠটির পরিধি কত হবে, মাঠটির পরিধি হবে 924 টাকা টোটাল খরচ হয়েছে, প্রতি মিটারে কত টাকা করে, 21 টাকা হিসেবে। তাহলে কত মিটারের জন্য, তো 21 দিয়ে 924কে ভাগ করলে কত হয়, 44 মিটার। আমরা ধরি মাঠটির ব্যাসার্ধ সমান সমান আর মিটার। ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারে বা শর্তানুসারে না লিখে এটা শর্তানুসারে লিখি, শর্তানুসারে এটাই কিন্তু মাঠের পরিধি। আচ্ছা, মাঠটির ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে পরিধি কী হবে,
পরিধি ইজুকাল টু 2πr মিটার। তাহলে এই 2πr মিটার সমান সমান 44 মিটার লিখতে পারি। 2πr ইজুকাল টু 44, কারণ এটাও মাঠের পরিধি বের করেছি, আর অঙ্কে যেটা বলে দিয়েছি সেটা দিয়ে পরিধি বের করেছি 44। তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর ইজুকাল টু 44। তাহলে কী হবে, আর ইজুকাল টু 44, এই 22-এর সাথে দিকে গুণ হলে কি হয়ে যাবে, উল্টে গিয়ে 7-এর 22 ইন্টু এই 2টা নিচে চলে এলে, আচ্ছা আমি এটা যদি গুণ না করে ডাইরেক্ট নিচে 2টাকে গুণ করে দিলাম, তাহলে 22 দুগুণে 44 আর 2 2 কেটে গেল, আলটিমেট পড়ে রইল আর ইজুকাল টু 7। ঠিক আছে, তাহলে এটা 7 কি বেরিয়ে গেল, বৃত্তের ব্যাসার্ধ বা বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ বেরিয়ে গেল। তাহলে আমরা কি বের করব, মাঠের ক্ষেত্রফল। তাহলে মাঠটির ক্ষেত্রফল কি হবে, মাঠটির ক্ষেত্রফল ইজুকাল টু πr স্কোয়ার, তার মানে পায়ের মান 22/7 আর আর স্কোয়ার মানে হচ্ছে আর এর মান 7 বেরিয়েছে, তার মানে 7 × 7, তো 7 7 কেটে গেল, তাহলে কত হবে 22 × 7, তার মানে হচ্ছে 154, 154 বর্গ মিটার। তাহলে সুতরাং নির্ণেয় ত্রিপলের পরিমাণ, মাঠটার যা ক্ষেত্রফল সেটাই হবে ত্রিপলের ক্ষেত্রফল, যেহেতু মাঠটাকে পুরো ঢাকতে হচ্ছে, 154 বর্গ মিটার। ঠিক আছে, পরের অঙ্কে যাই। 5 নম্বর অঙ্কে আমরা ঢুকছি। 5 নম্বর অঙ্কে কি বলেছে দেখো। 5 নম্বর অঙ্কে বলেছে ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 616 বর্গ সেমি, মানে বৃত্তাকার ক্ষেত্রটার ক্ষেত্রফল 616 বর্গ সেমি বলে দিয়েছে। হিসেব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তটির পরিধি কত পাবে। একদম ইজি অঙ্ক। আমাকে এখানে বৃত্তের ক্ষেত্রফলটা তোমাকে বলে দিয়েছে 616, আমাকে কিন্তু বৃত্তের ব্যাসার্ধ বলে দেয়নি। তাহলে আমি ধরে নিই, সিম্পল ধরি বৃত্তটির ব্যাসার্ধ হলো, ধরি বৃত্তটির ব্যাসার্ধ সমান সমান 8 সেমি। তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সমান সমান πr² বর্গ সেমি। ঠিক আছে, তাহলে শর্তানুসারে πr² ইজুকাল টু 616, তা পায়ের মান কত 22/7 ইন্টু r² ইজুকাল টু 616, তাহলে r² ইজুকাল টু কত হবে 616, এই 22-এর সাথে দিকে গেলে ভাগ হলে 22-এর ভাগ থেকে গুণ হলে উল্টে গিয়ে 7/22। ঠিক আছে, এবার 22 দিয়ে আমি যদি এটাকে কাটি তাহলে কত হবে, আমি যদি 2 দিয়েই কাটি ধরো, তাহলে 2 11 22, এখানে হবে 3 দুগুণে 6, 1 3 দুগুণে 6, তাই তো, সরি 2 দিয়ে কাটছি, তো 3 দুগুণে 6 0 8, এবার 11 দিয়ে কি এটা কাটা যাবে, হ্যাঁ যাবে, কত হবে 11 দুগুণে 22 আর 8 11 88, 28 হবে। তাহলে r² ইজুকাল টু 28 ইন্টু 7, তাহলে r ইজুকাল টু কী হবে √28কে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 7, দেখো 2 দুগুণে 4, 4 7 28, আর ইন্টু আর একটা 7 আছে, এটা টোটালটার মাথায় কি বসবে, রুট বসবে, যেহেতু স্কোয়ার উঠে গেছে এই দিক থেকে। তাহলে কি হবে, আর ইজুকাল টু দুটো 2-এর জন্য একটা 2 বেরিয়ে আসবে, দুটো 7-এর জন্য একটা 7 বেরিয়ে এলো, তাহলে আর এর মান কত দাঁড়ালো 14। তাহলে আর এর মান যদি 14 বেরিয়ে যায়, তোমাকে বের করতে বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য তো বেরিয়েই গেল, আর পরিধি বের করতে বলেছে। তাহলে লেখো সুতরাং বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেমি আর পরিধি সমান সমান 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর মানে 14, তো 7 দুগুণে 14, তো 22 দুগুণে 44, 44 দুগুণে 88 সেমি। ঠিক আছে,
তাহলে কি হলো, বৃত্তটির পরিধিও বেরিয়ে গেল আর বৃত্তর ব্যাসার্ধ 14 সেমি, দুটোরই অ্যান্সার হয়ে গেল। এবারে আসছি আমরা 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কে কী বলেছে দেখো, নাম্বার 6 বলেছে পলাশ ও পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5। হিসেব করে দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত লিখি। ঠিক আছে, তো আমি ধরে নিই অনুপাত থেকে, ধরি বৃত্ত দুটির ব্যাসার্ধ হলো 4r ও 5r, আর আনুপাতিক ধ্রুবক। কোনো অনুপাতকে আলাদা করে লেখার জন্য একটা ধ্রুবক নিয়ে আসতে হয়, এখানে আরকে ধ্রুবক হিসেবে আমরা নিয়ে এসেছি। তো ক্ষেত্রফলের অনুপাত তোমাকে বলে, মানে ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে, তোমাকে ব্যাসার্ধের অনুপাত বলে দিয়েছে। তাহলে প্রথম বৃত্তের, আচ্ছা এটা 4r ও 5r একক বলে লেখো, যেহেতু অঙ্কের মধ্যে কোনো কিছু দেয়নি একক। তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রফল কত হবে, পাই ইন্টু 4r তার হোল স্কোয়ার, এত বর্গ একক। আর দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল কত হবে, পাই ইন্টু 5r তার হোল স্কোয়ার বর্গ একক। তাহলে লিখব কি, সুতরাং দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, পাই ইন্টু 4r তার হোল স্কোয়ার ইস টু পাই ইন্টু 5r তার হোল স্কোয়ার। তো পাই পাই তো দুদিক দিয়ে কেটেই যাবে, তাহলে এখানে পড়ে আছে 16r স্কোয়ার ইস টু 25r স্কোয়ার। তো আর স্কোয়ার কেটে যাবে, তার মানে আলটিমেট হচ্ছে 16:25, 16:25, এটাই হচ্ছে অ্যান্সার। এবারে আসছি 7 নম্বর অঙ্কে। সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে, দুটোর দৈর্ঘ্যই সেম। সুমিত ওই তারটি বেঁকিয়ে আয়তকার চিত্র তৈরি করেছে। তাহলে তার দিয়ে যখন আয়তকার চিত্র তৈরি করেছে, তো তারের দৈর্ঘ্য সমান সমান আয়তক্ষেত্রের পরিসীমা সেম হবে, মাথায় রাখবে। আর রেবা আরেকটা যে একই দৈর্ঘ্যের তামার তার আছে সেটা দিয়ে বৃত্ত তৈরি করেছে, তার মানে ওই তামার তারের দৈর্ঘ্য ইজুকাল টু বৃত্তাকার ক্ষেত্রের পরিধি। এবার বলছে হিসেব করে দেখি সুমিতের তৈরি আয়তকার চিত্র এবং রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে। অর্থাৎ এই দুজনের যে একটা আয়তকার ক্ষেত্র আর একটা যে বৃত্তাকার ক্ষেত্র তৈরি হয়েছে, তাদের ক্ষেত্রফল কত সেটা বের করতে বলেছে। কতটা জায়গা জুড়ে থাকবে মানে ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে আমরা দেখো কি লিখছি, যে 7 নম্বর অঙ্কে আয়তকার চিত্রের কি বলেছে, আয়তকার চিত্রের দৈর্ঘ্য ইজুকাল টু কত, 48 সেমি। আর প্রস্থ কত বলেছে, প্রস্থ বলেছে 40 সেমি। তাহলে পরিসীমা কত হবে, পরিসীমা সমান সমান আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে 48 প্লাস 40। তার মানে কত হবে, 48 প্লাস 40 মানে হচ্ছে 88, 88 ইন্টু 2 মানে 176 সেমি। সুতরাং আয়তকার চিত্রের পরিসীমা ইজুকাল টু তামার তারের দৈর্ঘ্য। তাহলে তামার তারের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম 176 সেমি। তাহলে বৃত্তাকার ক্ষেত্র যেটা তৈরি করেছে সেক্ষেত্রেও তো একই দৈর্ঘ্যের তামার তার ইউজ করেছিল, সেক্ষেত্রে কি দুটো তো তামার তারের দৈর্ঘ্য একই ছিল, তাহলে ওই ক্ষেত্রে বৃত্তের পরিধিও কী হবে, 176 সেমি হবে। এবার ধরি বৃত্তাকার, আচ্ছা আয়তকার চিত্রের পরিসীমা ইজুকাল টু তামার তারের দৈর্ঘ্য, আর বৃত্তাকার
চিত্রের পরিধি ইজুকাল টু তামার তারের দৈর্ঘ্য, দুটোই লিখে দেবে। আচ্ছা, ধরি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ সমান সমান 8 সেমি, তাহলে পরিধি কি হবে? 2πr সেমি। ঠিক আছে, তাহলে বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি, পরিধি হচ্ছে 2πr সেমি। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে এই 2πr মানেই তো বৃত্তের পরিধি আর তামার তারের দৈর্ঘ্য, তার মানে 2πr ইজুকাল টু তামার তারের দৈর্ঘ্য কত? 176 সেমি। ঠিক আছে, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর ইজুকাল টু 176। তাহলে আর ইজুকাল টু কত হবে? 176 ইন্টু এই 7টা উপরে গুণ হয়ে যাবে আর 22 আর 2 নিচে চলে আসবে। তো 22 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে কত হবে? 8, 2 দিয়ে কাটলে 4, তার মানে 4 ইন্টু 7 মানে হচ্ছে আর ইজুকাল টু 28 সেমি। তাহলে বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ আমরা 28 সেমি পেয়ে গেলাম। এবার আমরা দুটো ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। সুতরাং আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল ইজুকাল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য বলে দিয়েছিল 48 আর প্রস্থ বলে দিয়েছে 40। তা দুটো গুণ করলে কত হবে? 1920 বর্গ সেমি। আর বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ইজুকাল টু কত হবে? πr স্কোয়ার। পাই মানে 22/7 ইন্টু আর এর মান তো বেরিয়ে গেছে 28 ইন্টু 28, 7 দিয়ে কাটলে 4 7 28, তাহলে 22 ইন্টু 4 ইন্টু 28 গুণ করলে হচ্ছে 2464 বর্গ সেমি। তাহলে কোন ক্ষেত্রের ক্ষেত্রফল বেশি? তাহলে উত্তর আয়তকার চিত্র ও বৃত্তাকার চিত্রের মধ্যে বৃত্তাকার চিত্র বেশি জায়গা জুড়ে থাকবে। হয়ে গেল। এরপরে আসছি আমরা 8 নম্বর অঙ্কে। 8 নম্বর অঙ্কটা কি বলেছে? নাম্বার 8 দেখো, একটা বইয়ের মধ্যে একটা ছবি দিয়েছে। ছবিটায় তোমরা দেখতেই পাচ্ছ যে একটা আয়তকার চিত্রের মাঝে একটা বৃত্তাকার ক্ষেত্র আছে। তো এটা আয়তকার একটা বলেছে ক্লাবের আয়তকার মাঠ, তার মাঝে একটা জলাশয় মানে একটা পুকুরের মতো অংশ আছে। এই পুকুরের ব্যাসার্ধ তোমাকে বলে দিয়েছে 14 মিটার। ঠিক আছে, আর আয়তকার মাঠের দৈর্ঘ্য আর প্রস্থ তোমাকে বলে দিয়েছে 60 মিটার আর 42 মিটার। এবার তোমাকে বলেছে জলাশয় বাদে বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে কত খরচ হবে। এবার বিষয়টা হচ্ছে আয়তকার মাঠের প্রথমে ক্ষেত্রফল বার করতে হবে, সেখান থেকে বৃত্তাকার জলাশয় যেটা আছে তার ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দিতে হবে। বাকি জায়গাটা যেটা লাল করে মানে আঁকা আছে ঘর করে, সেখানেই তো ঘাস লাগানো হবে। তো ব্যাপারটা হচ্ছে পুরো আয়তকার, এবার বিষয়টা হলো যে আয়তকার ক্ষেত্র থেকে যদি আমি জলাশয়ের ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দিই তাহলে আমার বাকি জায়গাটা বেরিয়ে আসবে, বাকি জায়গার ক্ষেত্রফল। তো প্রতি বর্গমিটার যদি 75 টাকা লাগে তাহলে বাকি জায়গাটা ঘাস বসাতে কত টাকা খরচা হবে, সিম্পল হিসেব। তাহলে প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আয়তকার মাঠের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আয়তকার মাঠের ক্ষেত্রফল কত হবে? আয়তকার মাঠের ক্ষেত্রফল হবে 60 ইন্টু 42, মানে হচ্ছে 2520 বর্গ মিটার। ঠিক আছে, কারণ আয়তকার মাঠের দৈর্ঘ্য বলে দিয়েছে 60 আর প্রস্থ বলে দিয়েছে 42। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করলে কি বেরিয়ে যাবে? ক্ষেত্রফল বেরিয়ে গেল। আচ্ছা, এবারে আসবো জলাশয়ের ক্ষেত্রফল। জলাশয়ের ক্ষেত্রফল কি হবে?
জলাশয়ের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, যেহেতু জলাশয়টা বৃত্তাকার তাহলে পাই আর স্কোয়ার, পাই মানে 22/7 ইন্টু জলাশয়ের ব্যাসার্ধ তোমাকে বলেই দিয়েছে অলরেডি কত, 14, তাহলে 14 ইন্টু 14, 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, তো 22 দুগুণে 14 আর 14 গুণ হবে মানে হচ্ছে, এই 22 দুগুণে 44 আর 14 গুণ হবে মানে হচ্ছে 616 বর্গ মিটার। ঠিক আছে, 616 বর্গ মিটার। তাহলে জলাশয় বাদে বাকি জায়গার ক্ষেত্রফল কত? জলাশয় বাদে বাকি জায়গার ক্ষেত্রফল, জলাশয় কত, 2520 বর্গমিটার, তার থেকে জলাশয়টা বাদ দিয়ে দাও, 616 বিয়োগ করলে কত হবে, 1904 বর্গ মিটার। ঠিক আছে, 1904 বর্গ মিটার। এবার এই জায়গাটায় যেটা বাকি জায়গা আছে সেখানেই ঘাস বসাতে হবে, তাহলে প্রতি বর্গ মিটার 75 টাকা হিসাবে ঘাস লাগাতে খরচ হবে কত? এই 1904 সঙ্গে 75 গুণ করে দিতে হবে। ঠিক আছে, অ্যান্সার হবে 1,42,800 টাকা। ঠিক আছে, 142800।